একটি চুপচাপ মেয়েকে সবাই খুব সাধারণ ভাবত। তার সালোয়ার ছিল পুরনো আর রঙও ম্লান। তবুও সে প্রতিদিন মাথা নিচু করে স্কুলে যেত, মনে লুকোনো আশা নিয়ে। স্কুলে ঢোকার সাথে সাথে কয়েকজন বাচ্চা তাকে দেখে হেসে ফেলত। মেয়েটি কিছু বলত না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকত। তার মনে কষ্ট লাগলেও সে কাউকে কখনো তা দেখাত না। একদিন নতুন একজন ম্যাডাম স্কুলে এলেন। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা চুপচাপ মেয়েটিকে দেখে তিনি থেমে গেলেন। তার শান্ত মুখে একটা নরম আলো দেখলেন, যা অন্যরা দেখেনি। ম্যাডাম তার পাশে এসে হাসি মুখে জিজ্ঞেস করলেন, সে এত চুপ কেন? মেয়েটি কিছু বলতে না পারলেও বুঝল কেউ তাকে প্রথমবার ভালোভাবে দেখছে, আর তাতে তার হৃদয়টা নরম হয়ে গেল। সেই রাতে ছোট্ট ঘরে মোমবাতি জেলে সে বই খুলে বসে। পাতাগুলো পুরনো হলেও তার চোখে ছিল নতুন আলোর মতো আগ্রহ। পরদিন সে নিজের পোশাক ধুয়ে পরিষ্কার করল। তার মনে হল, পোশাক যত পুরনো হোক, নিজেকে পরিষ্কার আর যত্নে রাখলে মনও ভালো থাকে। স্কুলে যাওয়ার সময় সে একটু সোজা হয়ে হাঁটল। তার মুখে ছিল নরম আত্মবিশ্বাসের ছাপ। পরীক্ষার সময় সে খুব মন দিয়ে লিখল। আশেপাশের শব্দ সে শুনছিল না, শুধু নিজের কাগজে মন দিচ্ছিল। ফল বেরোলে সবাই দৌড়ে তালিকার সামনে গেল। অবাক হয়ে দেখল মেয়েটির নাম সবার আগে। যারা সবসময় হাসত তারাই এবার চুপচাপ দাঁড়িয়ে রইল। ম্যাডাম তাকে ডেকে বললেন, আমি জানতাম তুমি পারবে। মেয়েটি প্রথমবার মনে করল কেউ সত্যিই তাকে বিশ্বাস করে। কলেজে ভর্তি হতে দিন সে অনেক নার্ভাস ছিল। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন ভয়ের মতো অনুভূতি। তবুও তার চোখে ছিল অদ্ভুত আশা, যেন সাহস ধীরে ধীরে বাড়ছে। একদিন শিক্ষক প্রশ্ন করলে সে আস্তে করে হাত তুলল। ক্লাসে সবাই অবাক হল। তার গলায় একটু কাঁপন থাকলেও কথাগুলো ছিল পরিষ্কার। এই ছোট্ট সাহসী তার জন্য বড় জয়। ইন্টারভিউয়ের আগের রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে কথা প্র্যাকটিস করছিল। নিজের চোখে সে আগের ভয় দেখা পাচ্ছিল না। ইন্টারভিউয়ের ঘরে বসে সে শান্তভাবে প্রশ্নের উত্তর দিল। বোর্ডের সবাই তার চোখের আত্মবিশ্বাস দেখে আশ্চর্য হল। হঠাৎ তাকে অফার লেটার দেয়া হলো। মেয়েটির চোখ ভরে উঠল আনন্দে। সে বিশ্বাসই করতে পারছিল না। মনে যেন ভেসে এলো, প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় বড় সফলতা এনে দেয়। অফিসের প্রথম দিন সে জানালার পাশে বসে কাজ করছিল। দূরের শহরের আলো দেখে তার মন ভরে গেল। একসময় যে ভয় পেত, আজ সে নিজেই নিজের স্বপ্ন পূরণ করছে। এক বিকেলে সে ছাদে দাঁড়িয়েছিল। ঠান্ডা বাতাসে তার চুল উঠছিল। সে ভাবছিল, একসময় যে নিজেকে তুচ্ছ মনে করত, আজ সে নিজের ভেতরেই শক্তির পুরো পৃথিবী খুঁজে পেয়েছে। অনেক বছর পর যখন সে পুরনো স্কুলে ফিরল, বাচ্চারা তাকে দেখে দৌড়ে এলো। সে হাসল নরমভাবে। মনে পড়ল সেই দিনগুলো যখন সে চুপচাপ কষ্ট লুকাত। আজ সবকিছু বদলে গেছে। একটি ছোট্ট মেয়ে লাজুক হয়ে তার কাছে এলো। সেই মেয়েটির পাশে বসে বলল, তুমিও পারবে, ভয় পেও না, নিজের ভেতরে খুঁজে দেখলে তোমারও আলো আছে। বাড়িতে ফিরে সে উঠোনে বসে রোদ গায়ে মেখে চিন্তা করছিল। যত কষ্ট সে পেয়েছে, সেগুলোই তাকে আজকের মানুষ বানিয়েছে। একসময় যারা তার জন্য দুঃখে থাকত, আজ তাদের মুখে হাসি। সে অনুভব করল, সফলতার আসল সুখ আসলে ভাগাভাগিতে। পুরনো রাস্তায় হাঁটতে গিয়ে সে সেই জায়গা দেখল যেখানে একসময় তাকে নিয়ে হাসত। নদীর পাশে দাঁড়িয়ে সে নিজের মুখ দেখল জলে। ঢেউয়ের ভাঙনে তার হাসিটা আরও সুন্দর লাগছিল। সে বুঝল, সবচেয়ে বড় সৌন্দর্য আসে বিশ্বাস আর ধৈর্যের ভেতর থেকে। সে জানত, সাধারণ মেয়েরাও অসাধারণ হয়ে উঠতে পারে, যদি মন ভেঙে না পড়ে।